দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে শাসানি দিয়ে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা। গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকতকে। গতকালই পূর্ব বর্ধমান জেলায় পরিদর্শনে এসেছিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল, আর গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকতকে। সূত্রের খবর, সিওর কড়া নির্দেশ এবং তারপরে গ্রেপ্তার এই অভিযুক্ত তৃণমূল নেতা। পুলিশকে শাসানি দিয়েছিলেন আর পূর্ব বর্ধমানে সেই তৃণমূল নেতা নারুগোপাল ভকত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর এই নারুগোপাল ভকত, যার বিরুদ্ধে অভিযোগ পুলিশকে শাসানি দেবার, আর এবার তাকেই গ্রেপ্তার করা হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, একেবারে সিইও মনোজ কুমার আগরওয়াল পূর্ব বর্ধমান জেলায় পরিদর্শনে এসেছিলেন, কড়া নির্দেশ দিয়েছিলেন, তারপরে এই গ্রেপ্তারি। দেখো, জানি রাখি যে এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী যে নারুগোপাল ভকত, যিনি হচ্ছে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ব বর্ধমান, তাকে গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। পুলিশকে শাসিয়েছিলেন এমনটাই অভিযোগ রয়েছে এবং কমিশনের নজরে ছিলেন। এর আগে কিন্তু কমিশন বারবার বলেছিল যে যদি কোনো পুলিশের দিকে কেউ পুলিশকে শাসানো বা কোনো ভোটারদের শাসানো, সেক্ষেত্রে যদি এগুলো দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু কমিশন কড়া পদক্ষেপ নেবে। এবং সেই কড়া পদক্ষেপ অনুযায়ী কিন্তু এখনই পর্যন্ত জানা যাচ্ছে যে এই কাউন্সিলরকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং কমিশনের নির্দেশে গ্রেপ্তারি, কারণ পুলিশকে শাসিয়েছিলেন, পুলিশকে শাসানোর অভিযোগেই কিন্তু কমিশনের নজরে ছিলেন এবং তারপরে এই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা। যারা জনতার মন পড়তে পারেনি তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তেহট্টে সভা থেকে অমিত শাহ দাবি করছেন প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23 तारीख का जो रिकॉर्ड था उसको तोड़ना है। तोड़ोगे? 100% मतदान कराओगे? যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসছে, 29 তারিখ যদি তারাই লাইনে দাঁড়িয়ে ভোটটা দেয় তাহলে বিজেপি ছাড়কার হয়ে যাবে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে 93.19%। এবার দ্বিতীয় দফা। তার আগে এদিনই ছিল শেষ রবিবার, আক্ষরিক অর্থেই সুপার সানডে। একদিকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব মিলিয়ে রাজ্য জুড়ে প্রচারের সাইক্লোন। जो जनता का मिजाज नहीं भांप पाए वो इतने भारी मतदान की खबरें सुनकर के बहुत हैरान है और कुछ लोगों की तो नींद ही खराब हो गई है। खुद टीएमसी के लोग भी हैरान है, परेशान है। उन्होंने सोचा भी नहीं था कि इतनी बड़ी संख्या में लोग वोट डालने के लिए निकलेंगे। तृणमूल आ रहा है, तृणमूल जीत रहा है, हम जीतेंगे, आप जीतेंगे, बांग्ला जीतेंगे और बीजेपी को शून्य बनाएंगे। और बांग्ला जीतने के बाद दिल्ली में उसको राजनीति में खत्म कर देंगे। এদিন নদিয়ার তেহট্ট ও রানাঘাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। पहले चरण में बंगाल के मतदाताओं ने दीदी का सुपड़ा साफ कर दिया। पहले चरण में 150 में से 110 सीटें भारतीय जनता पार्टी जीत रही है, जीत रही है। बाकी का काम दूसरे चरण की जनता ने पूरा करना है। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। এদিন ফের একবার তৃণমূলের আমলে মহা জঙ্গলরাজের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। नेताजी सुभाष चंद्र बोस ने कहा था
तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। आप हमें आशीर्वाद दीजिए, अपना वोट दीजिए, हम आपको टीएमसी से आजादी दिलाएंगे। आजादी टीएमसी के महाजंगल राज से, आजादी टीएमसी के भय से, आजादी टीएमसी के भ्रष्टाचार से। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবে। আমায় কিচ্ছু করতে হবে না। আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এদিনও মোদির মুখে শোনা যায় সিন্ডিকেট নিয়ে আক্রমণ। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। প্রথম দফায় ভোট শেষ, বাকি দ্বিতীয় দফা। ফল প্রকাশ আগামী 4 মে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে বাংলার মসনদে বসছে কোন দল। প্রদ্যোৎ সরকার, সোমনাথ মিত্র, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।